Hello everyone, good morning my dear students of standard 5. How are you? I hope all of you are fine and healthy and stay safe at your own home. Welcome to your online class of EVS Environmental Studies Book 3. So students, in the previous class you know that we have already started new chapter name is cooking. তোমরা জানোই যে আমরা আগের ক্লাসে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করেছিলাম, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে কুকিং। তো সেই চ্যাপ্টারে কিছু পোর্শন নিয়ে আমরা ডিসকাস করেছিলাম এবং তার সাথে সাথে তার ওয়ার্ড মিনিং কিছু কোয়েশ্চেন অ্যান্ড আনসারও ডিসকাস করেছিলাম। তো টুডে আই উইল টিচ ইউ এই চ্যাপ্টার থেকে কিছু তোমাদের টপিক নিয়ে ডিসকাস করব এবং তার সাথে সাথে তার কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং নিয়েও ডিসকাস করব। So let's start our class. Students, you can see open your EVS book and page number 60. তোমরা দেখতে পাচ্ছ যে 60 পেজ নাম্বারটা, এই 60 পেজে আগের দিনে আমরা এইখান পর্যন্ত ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা এইখান থেকে আমাদের নতুন টপিক হচ্ছে মেজর ফুডস অফ ইন্ডিয়া, এই টপিকটা থেকে ডিসকাস করব। তো ফার্স্ট টপিক হচ্ছে আমাদের এই যে তোমাদের জিনিসগুলো আছে, আজকে আমি এইখান থেকে ডিসকাস করে তার থেকে যে সমস্ত ওয়ার্ড মিনিংগুলো হবো সেটা আমি নেক্সট টপিকে ডিসকাস করব। তো দেখো প্রথমে কি দিয়েছে, মেজর ফুডস অফ ইন্ডিয়া মানে হচ্ছে কি ভারতবর্ষের প্রধান বা মুখ্য খাদ্য, মানে ভারতের কোথায় কোথায় কোন কোন প্রধান খাবারগুলো বা মূল যে খাবারগুলো আছে সেইগুলো আমরা খাই, সেইগুলো সম্পর্কে জানবো। দেখো, chapati, bread and rice are the major food items consumed in India. Consumed মানে কি খাওয়া, items মানে কি হচ্ছে কি, items মানে হচ্ছে items মানে হচ্ছে পদ। তাহলে বলছে চাপাতি মানে রুটি, এখানে তোমরা পিকচারে দেখতে পাচ্ছ এটা চাপাতি, এটা হচ্ছে রাইস আর এটা হচ্ছে ব্রেড, অর্থাৎ রুটি ভাত আর হচ্ছে পাউরুটি। তো এই যে তিনটে খাবার প্রধানত বা মুখ্য খাবার হিসাবে আমরা খাই। তাহলে কি বলছে, ভারতবর্ষের প্রধান বা মুখ্য খাবার যে খাওয়া হয় সেইগুলো হলো চাপাতি, ব্রেড অ্যান্ড রাইস। নেক্সট দেখো কি বলেছে, ইন দ্য নর্দার্ন অ্যান্ড ওয়েস্টার্ন পার্টস অফ ইন্ডিয়া, বলছে নর্দার্ন মানে কি উত্তর দিক, আর হচ্ছে ওয়েস্টার্ন মানে হচ্ছে পশ্চিম দিক। তাহলে উত্তর ভারত আর পশ্চিম ভারতের যে ভারতবর্ষের যে অংশটা আছে উত্তর দিক, আর হচ্ছে পশ্চিম দিকে ভারতের যে অংশটা আছে সেইখানের মানুষজন পিপিল মেনলি ইট চাপাতি, সেইখানে মানুষজনদের প্রধান খাদ্য হলো কি চাপাতি মানে রুটি। তাহলে রুটি ভারতবর্ষের কোন কোন অংশের মানুষদের প্রধান খাদ্য, নর্দার্ন অ্যান্ড ওয়েস্টার্ন। নেক্সট কী বলছে, হোয়াইল ইন সাউথার্ন অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়া মেনলি রাইস ইজ কনজিউমড, মানে কি বলেছে যে এছাড়াও কি না, সাউথার্ন মানে হচ্ছে কি দক্ষিণ এবং ইস্টার্ন মানে হচ্ছে পূর্ব, দক্ষিণ এবং পূর্ব ভারতের মানুষদের প্রধান খাদ্য হলো কি না রাইস, অর্থাৎ ভাত। ভাত হলো কোথাকার ভারতবর্ষের কোথাকার বা কোন জায়গার মানুষদের প্রধান খাদ্য, না সাউথার্ন অ্যান্ড ইস্টার্ন। চাপাতি ইজ মেড ফ্রম হুইট, চাপাতি তৈরি হয় হুইট থেকে অর্থাৎ গম থেকে। এইখানে যে তোমরা চাপাতের রুটি দেখতে পাচ্ছ, এই রুটি হচ্ছে গম থেকে তৈরি হয়। ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ব্রেড আর মেড ফ্রম হুইট, ওটস, রে অ্যান্ড ব্রেলি, বলছে যে বিভিন্ন ধরনের যে পাউরুটিগুলো তৈরি হয়, এই যে পাউরুটিগুলো বিভিন্ন ধরনের তৈরি হয় সেগুলো কি থেকে হয়, না হুইট, ওটস, রে অ্যান্ড ব্রেলি থেকে হয়। তারপর দেখো কি বলেছে, ভেরিয়াস টাইপস অফ ইউটেন্সিলস আর ইউজড ইন কুকিং, না হচ্ছে বিভিন্ন ধরনের বাসনপত্র রান্নার জন্য ব্যবহার করা হয়। দ্য টাইপ অফ ইউটেন্সিলস ইউজড মেক্স দ্য কুকিং ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট, মানে কি বাসনপত্র সাধারণত তৈরি হয় উড, অ্যালুমিনিয়াম অ্যান্ড হচ্ছে স্টিল। স্টিল মানে হচ্ছে ইস্পাত, অ্যালুমিনিয়াম মানে হচ্ছে কি রূপোলি একটা হালকা ধাতু, আর উড মানে কাঠ। এই সব জিনিস দিয়ে বাসনপত্র তৈরি হয়। হাউএভার যাই হোক, দ্য ইউটেন্সিলস অফ আর্লিয়ার টাইমস মানে হচ্ছে আগেকার সময়ে বাসনপত্র ওয়্যার মেড তৈরি হতো অফ ব্রাস, ব্রোঞ্জ অ্যান্ড ক্লে, ব্রাস, ব্রোঞ্জ অ্যান্ড ক্লে দিয়ে
আগেকার দিনে কি করা হতো না বাসনপত্র তৈরি করা হতো। ব্রাস মানে হচ্ছে পিতল, ব্রোঞ্জ মানে ব্রোঞ্জ বা তামা ও টিনের সংকর ধাতু, আর ক্লে মানে হচ্ছে মাটি। এই সমস্ত জিনিস দিয়ে তখনকার দিনে বা আগেকার সময়ে কি করা হতো বাসনপত্র তৈরি করা হতো। এবার দেখো তোমাদের নেক্সট পেজে কি বলেছে। নাও এ ডে সাম অফ দ্য কমনলি ইউজড ইউটেন্সিলস আর, এখন যে এখন যে সাধারণত কিছু বাসনপত্র ব্যবহার করা হয় সেইগুলো দেখো এইখানে তোমাদের ছবি সমেত দিয়ে দিয়েছে, যে কোন কোন জিনিস বা কোন কোন বাসনপত্র এখনকার দিনে মানুষ ব্যবহার করে। যেমন দিয়েছে রোলিং পিন, বোল, পট, প্রেসার কুকার, প্লেট, গ্লাস, তারপরে হচ্ছে কড়াই, ফ্রাই প্যান, সসপ্যান, স্পুন, এই সমস্ত জিনিস দিয়ে দেখো এখনকার মানুষ কিন্তু রান্নার কাজে এইসব বাসনপত্র ব্যবহার করে। তারপরে কি দিয়েছে, এ পার্ট ফ্রম ইউজিং ভেরিয়াস ইউটেন্সিলস ফর কুকিং উই ইউজ সেভারাল টাইপস অফ ফুয়েল ফর কুকিং দ্য ফুড। এখানে মানেটা তাহলে কি বলেছে, যে রান্নার জন্য যে সমস্ত বিভিন্ন ধরনের বাসনপত্র ব্যবহার করা হয় সেইগুলো আমরা এখন কি করি না, আমাদের যেসব রান্না করার জন্য বা খাবার তৈরি করার জন্য রান্নার যে জ্বালানি ব্যবহার করা সেই রকম বিভিন্ন ধরনেরও আমরা কি করে বাসনপত্র ব্যবহার করি। তারপরে কি বলছে, ইন দ্য আর্লিয়ার ডেজ ফুড ওয়াজ কুকড উইথ ফায়ার জেনারেটেড ফ্রম উড। বলছে যে আগেকার দিনে কি করা হতো, রান্না তৈরি করা হতো সাধারণত কাঠ জ্বালিয়ে যে আগুন, সেই আগুন দিয়ে রান্না করা হতো। এখনকার দিনে তোমরা দেখতে পাবে যে আমাদের যুগে বা এই এখনকার যুগে যে কাঠের আগুন জ্বালিয়ে রান্না প্রায় উঠেই গেছে। গ্যাস স্টোভ বা মাইক্রোওভেন ইউজ করা হয়, অথবা ইন্ডাকশান, এই সমস্ত জিনিস দিয়ে আমরা কিন্তু রান্না করি। এইসব জ্বালানিগুলো দিয়ে কিন্তু আমরা রান্না করি, এবং এই রান্নার জন্য কিন্তু আমাদের পার্টিকুলারলি অর্থাৎ পৃথক পৃথক কিন্তু আমাদের আলাদা আলাদা কিন্তু আমাদের বাসনপত্র ব্যবহার করি। কারণ ইন্ডাকশানে যখন আমরা রান্না করব তখন এই ধরনের যে কড়াই আছে, এই প্রেসার কুকার আছে, আমরা কিন্তু ইউজ করতে পারবো না। তখন কিন্তু আমরা স্টিল জাতীয় কোনো জিনিস কিন্তু ইউজ করব। তো তাহলে আমাদের এই এখনকার যে সমস্ত জ্বালানিতে আমরা ব্যবহার করি, জ্বালানির সাহায্যে যে খাবার তৈরি করি, রান্না করি, তো সেইগুলোতে আমরা কী করি, বিভিন্ন ধরনের বাসনও কিন্তু ব্যবহার করি। তখনকার দিনে মানুষ কিন্তু কি করত, সাধারণত রান্না করার জন্য বা খাবার তৈরি করার জন্য কাঠের আগুন জ্বালিয়ে কিন্তু রান্না করত। বাট নাও ডেজ ইট ইজ ইউজড অনলি ভিলেজেস। কিন্তু এই ধরনের জিনিস সচরাচর কোথায় দেখা যায় না, গ্রামে দেখা যায়। এখনকার দিনে গ্রামে দেখা যায়, কিন্তু সেটা খুব কম দেখা যায়, কারণ গ্রামেতেও আজকাল এই সব বিভিন্ন ধরনের জ্বালানির যে ব্যবহার সেগুলো কিন্তু এসে গেছে। তো সেই কারণে কাঠের জালের যে আগুন জ্বালিয়ে যে রান্না, সেটা গ্রামেতে দেখা গেলেও সেটা খুব কম পরিমাণে কিন্তু এখনকার দিনে দেখা যায়। তারপরে কি দিয়েছে দেখো, বলেছে নাও এ ডে সাম অফ দ্য মোস্ট কমনলি ইউজড ফুয়েলস আর, যে এখনকার দিনে যে সমস্ত জ্বালানি ব্যবহার করা হয় সেইগুলো সাধারণত বেশিরভাগ এই যে নিচে যেগুলো দেওয়া আছে এই জ্বালানিগুলোই ব্যবহার করা হয়। যেমন দেখো কেরোসিন ইন কেরোসিন স্টোভ, এই কেরোসিনের সাহায্যে কেরোসিন স্টোভ। তারপরে হচ্ছে গ্যাস ইন গ্যাস স্টোভ। তারপরে কি দিয়েছে, কোল ইন ব্রেজার। তারপরে উড ইন চুলা, সানলাইট ইন সোলার কুকার, আর এটা হচ্ছে ইলেকট্রিসিটি ইন হিটার। তো এই সমস্ত জ্বালানি কি হয় না এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে রান্নার জন্য। তো বোঝা গেছে। এবার দেখো আমরা নেক্সট পেজে কী আছে দেখব। তোমাদের নেক্সট পেজ হচ্ছে 62 তো তোমাদের কি বলেছে দেখো, সাম অফ দ্য ফুয়েলস ইউজড ক্যান নট বি রিইউজড অ্যাজ দে আর লিমিটেড ইন স্টক। বলছে যে কিছু জ্বালানি ব্যবহার করা হয় যেগুলো কি করা যায় না, রিইউজড, পুনরায় কিন্তু ব্যবহার করা যায় না। সেইগুলো কি থাকে না, একটা নিয়মিত বা একটা কি সীমিত জিনিস সঞ্চয় করা থাকে।
সো সাচ ফুয়েলস শুড বি ইউজড, যে জিডুসিয়াসলি মানে হচ্ছে বিচক্ষণ। তাহলে সুতরাং যে সমস্ত জ্বালানি ব্যবহার করা উচিত সেইগুলো কি বিচক্ষণ, মানে পুনরায় যেগুলো ব্যবহার করা যাবে সেই ধরনের জ্বালানি কিন্তু আমাদের ব্যবহার করা উচিত। সোর্সেস সাচ অ্যাজ সানলাইট শুড বি ইউজড ওয়াইডলি অ্যাজ ইট ইজ অ্যাবান্ডেন্টালি অ্যাভেলেবেল ইন নেচার। বলছে যে তাহলে যেমন সোর্সেস সাচ অ্যাজ সানলাইট মানে যে সূর্যের আলো থেকে যে সমস্ত আমাদের ফিউয়েল মানে হচ্ছে জ্বালানি ব্যবহার তৈরি করা হয়েছে, সেই সমস্ত জ্বালানিগুলোই ব্যবহার করা উচিত। কারণ এইগুলো কি না, এগুলো প্রচুর পরিমাণে সহজলভ্য, মানে হচ্ছে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেটা পুনরায় আবার ব্যবহার করা যায়। কারণ সূর্যের আলোতে যে সমস্ত আমাদের ফুয়েল তৈরি করা হয় বা জ্বালানি তৈরি করা হয় বা জ্বালানিগুলো আমরা ব্যবহার করব, সেই জ্বালানিগুলো যদি আমরা প্রত্যেকেই ব্যবহার করি তাহলে এইগুলো প্রচুর পরিমাণে কিন্তু পাওয়াও যাবে, আর এগুলো খুব সহজলভ্যও হবে, আর এইগুলো পুনরায় কিন্তু রিইউজড করা যাবে। ওকে, তো এইখান পর্যন্ত ছিল আজকে তোমাদের পড়ানো। তো এবার এইখান থেকে যে যে ওয়ার্ড মিনিংগুলো আছে তো সেইগুলো আজকে আমরা ডিসকাস করব। তো চলো আমাদের সেকেন্ড টপিক অর্থাৎ লাস্ট টপিকে যাই। দেখো আমাদের লাস্ট টপিকে চলে এসেছি, আমাদের হচ্ছে ওয়ার্ড মিনিং। মেজর মানে মুখ্য, কনজিউমড মানে হচ্ছে খাওয়া, নর্দার্ন মানে উত্তর দিক সংক্রান্ত, ওয়েস্টার্ন মানে হচ্ছে পশ্চিম দিক সংক্রান্ত, মেনলি প্রধানত, হুইট গম, চাপাতি রুটি, ডিফারেন্ট বিভিন্ন বা আলাদা, ভ্যারাইটিস বিভিন্নতা পার্থক্য বা বৈচিত্র্য, ইউটেন্সিলস মানে বাসনপত্র, কনভিয়েন্ট মানে সুবিধাজনক বা উপযুক্ত, ইউজুয়ালি সাধারণত, অ্যালুমিনিয়াম মানে হালকা রূপলি ধাতু। এবার নেক্সট দেখো, স্টিল মানে ইস্পাত, ব্রাস মানে পিতল, ব্রোঞ্জ মানে ব্রোঞ্জ বা তামা ও টিনের সংকর ধাতু, ক্লে মানে মাটি, কমনলি মানে সচরাচর বা সাধারণভাবে, অ্যাপার্ট মানে হচ্ছে পৃথক, সেভারাল মানে হচ্ছে বিভিন্ন বা আলাদা, ফুয়েল মানে হচ্ছে জ্বালানি, জেনারেটেড মানে উৎপাদন করা বা উৎপন্ন করা, লিমিটেড মানে হচ্ছে সীমিত, স্টক মানে হচ্ছে মজুদ, জিওডিসিয়াসলি মানে হচ্ছে বিচক্ষণ, ওয়াইডলি মানে ব্যাপকভাবে বা চওড়া হয়ে, অ্যাবান্ডেন্টলি হচ্ছে প্রচুর পরিমাণে, অ্যাভেলেবেল মানে হচ্ছে সহজলভ্য। এইগুলো ছিল তোমাদের টোটাল ওয়ার্ড মিনিং। আর তোমাদের আজকে এখান পর্যন্ত টপিকটা ডিসকাস করলাম। তো স্টুডেন্টস নেক্সট দিন তোমাদের যে এক্সারসাইজ টাইমটা রয়েছে এইটা নিয়ে ডিসকাস করব। তো আমার ক্লাস আজকে এইখানে শেষ হলো। ভালো করে মন দিয়ে টপিকগুলো পড়বে এবং যেগুলো যেগুলো তোমাদের ক্লাসে করা হচ্ছে সেইগুলো কিন্তু বাড়িতে অতি অবশ্যই প্র্যাকটিস করবে। তো স্টুডেন্টস সাবধানে থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই, হ্যাভ এ নাইস ডে, টাটা, থ্যাংক ইউ।